এলন মাস্ক যেন যুক্তরাষ্ট্রের অঘোষিত সম্রাট। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনিক পরিবর্তনের পর মাস্ক পেয়েছেন বিপুল ক্ষমতা, ছাঁটাই করেছেন প্রায় 10,000 ফেডারেল কর্মকর্তা-কর্মচারী। তাই তো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম সাম্প্রতিক এক প্রচ্ছদে ছাপিয়েছে অদ্ভুত এক ছবি, যেখানে হোয়াইট হাউসের ওভাল অফিসের ডেস্কে মার্কিন প্রেসিডেন্টের জায়গায় বসানো হয়েছে এলন মাস্ককে। হাসিনার সালমান এফ রহমান বা মোদির গৌতম আদানির মতোই মাস্ক এখন ছায়া সরকার চালাচ্ছেন কিনা সেই প্রশ্ন উঠছে। তার প্রভাব ও ভবিষ্যৎ কি তা নিয়ে বিতর্ক চলছে সর্বত্র। ছায়া সরকারের মতো রাষ্ট্রপ্রধানের ছত্রছায়ায় ব্যবসায়ীদের দাপট চালানোর উদাহরণ বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে দেখা গেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র গৌতম আদানির মতো প্রভাবশালী ব্যবসায়ীদের রুখতে অনেক সময় খোদ সরকারও ব্যর্থ হয়। হাসিনার আমলে শেয়ার বাজার সহ বিভিন্ন খাত থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে দরবেশখ্যাত সালমান এফ রহমানের বিরুদ্ধে। একই চিত্র যেন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসনেও। তাই এখন প্রশ্ন উঠছে, আসলে কে চালাচ্ছে যুক্তরাষ্ট্র? কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এবারের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক এলন মাস্ক। প্রতিদানে ট্রাম্প প্রশাসন তাকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামক একটি নতুন সংস্থার 2 প্রধানের একজন হিসেবে নিয়োগ দিয়েছে। এর ফলে মাস্ক পেয়েছেন সরকারি কর্মচারী ছাঁটাইয়ের ক্ষমতা। পাশাপাশি তার হাতে এসেছে কোটি কোটি আমেরিকানের ব্যক্তিগত তথ্য। ব্যয় সংকোচনের নামে তিনি কংগ্রেস অনুমোদিত বাজেট বাতিল করতেও সক্ষম। তবে তার এই কঠোর কৌশল ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বাজেট বিশেষজ্ঞদের মতে এই ছাঁটাইয়ের পেছনে ব্যয় সংকোচনের চেয়ে আদর্শগত কারণ বেশি প্রাধান্য পাচ্ছে। 2025 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে প্রতিষ্ঠিত এই সংস্থার বাজেট কোথা থেকে আসে বা মাস্ক এতে কোনো বেতন পান কিনা তা এখনও অস্পষ্ট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সভানেত্রীর ছত্রছায়ায় থাকার কারণে তাকে কেউ টলাতে পারেনি। ভারতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আদানি সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট গৌতম আদানি। অভিযোগ রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় তিনি এশিয়ার অন্যতম শীর্ষ ধনী হয়েছেন। যুক্তরাষ্ট্রে এলন মাস্কের ক্রমবর্ধমান রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা দেখে অনেকেই মনে করছেন ট্রাম্পের আশীর্বাদে তিনিও সালমান ও গৌতমের মতো একই পথে হাঁটছেন। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ধনকুবের এখন হোয়াইট হাউসের অন্দরমহলে নিজের প্রভাব বিস্তার করছেন। এর পরিণতি কি হবে তা এখনও অনিশ্চিত। তবে অনেক বিশ্লেষক মনে করছেন ট্রাম্পের আমলে এলন মাস্কের ছায়া সরকার টিকে গেলে যুক্তরাষ্ট্র ভয়াবহ সংকটে পড়তে পারে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।